আসসালামু আলাইকুম। এইচএসসি বিএমটি শাখায় যারা চলতি বছর বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে রয়েছো, তাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা আগামীকাল। এই পরীক্ষার একাদশ শ্রেণীর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমাদের মূলত আগে আসো একটু সিলেবাস নিয়ে কথা বলি। তোমাদের সিলেবাসে মূলত যে পরীক্ষাটা হবে 30 মার্কসের এবং 2 ঘন্টা ওই পরীক্ষা, যেখানে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মূলত 5টি, যার উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মার্কস থাকবে 2, যার মান হচ্ছে 10। এছাড়া রচনামূলক প্রশ্ন থাকবে 5টি, যেখান থেকে প্রতিটার মার্ক থাকবে 4, যেখান থেকে উত্তর দিতে হবে মূলত 5টি। 4 5 20, সর্বসাকুল্যে 30 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং যে পরীক্ষার মার্কস থাকছে 50। তোমাদের মূলত 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টি হচ্ছে কম্পিউটার সিস্টেম ও হার্ডওয়্যার, এরপরে রয়েছে টাইপিং এর অনুশীলন, এরপরে রয়েছে তোমাদের ওয়ার্ড প্রসেসিং এর অনুশীলন, স্প্রেডশিট অ্যানালাইসিস অনুশীলন, স্প্রেডশিট প্রস্তুত অনুশীলন এবং 6 নম্বর অধ্যায় হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। প্রতিটা অধ্যায় থেকেই রচনামূলক এবং সংক্ষিপ্ত ন্যূনতম একটি প্রশ্ন থাকবে, কারণ তোমাদের 8টি করে প্রশ্ন থাকবে, যেখান থেকে একটি অ্যান্সার দিতে হবে। 2 ঘন্টায় পরীক্ষার প্রথম যে তোমাদের অধ্যায় রয়েছে কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার, এখানে প্রথমেই যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার কি। কম্পিউটারের প্রধান কাজ বা কম্পিউটার বলতে কি বোঝায়, অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার এর মধ্যে পার্থক্যটা কি। এরপরে রয়েছে মূলত ফার্মওয়্যার বলতে কি বোঝায়। ফার্মওয়্যার অর্থাৎ মেমোরিতে যে সকল প্রোগ্রাম সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ফার্মওয়্যার বা মনিটর প্রোগ্রাম বলা হয়। এরপরে হার্ডওয়্যার বলতে কি বোঝায়। হার্ডওয়্যার হচ্ছে গিয়ে মূলত সকল প্রকার বাহ্যিক যন্ত্রাংশকে এক কথায় হার্ডওয়্যার বলা হয়। এরপরে রয়েছে ব্লক চিত্র, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে কম্পিউটার পেরিফেরাল যন্ত্রাংশ সমূহ, যেগুলো মূলত এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া রয়েছে ইনপুট আউটপুটের। কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন বর্ণনা করো। কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম রয়েছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্ম ছিল 1946 সাল থেকে 58 সাল পর্যন্ত, দ্বিতীয় প্রজন্ম 1958 থেকে 65, তৃতীয় প্রজন্ম 65 থেকে 71 এবং চতুর্থ প্রজন্ম 71 থেকে বর্তমান, এবং পঞ্চম প্রজন্ম মূলত ভবিষ্যতে আসবে। কম্পিউটারের প্রকারভেদ, এটা তোমরা প্রজন্মের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকারভেদে ভাগ করা গেছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। এরপরে আসো বিভিন্ন প্রকারের মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের উপর ভিত্তি করে 2 প্রকার, অ্যাপেল মাইক্রো এবং আইবিএম মাইক্রো কম্পিউটার, এই 2 টাইপে ভাগ করা গেছে। এছাড়া বিভিন্ন প্রকার ডেস্কটপ রয়েছে, ল্যাপটপ রয়েছে, পামটপ রয়েছে, রয়েছে নোটবুক এবং পকেট কম্পিউটার, এগুলো একটু ভালো করে জেনে রাখবা। ওখানে আছে। এরপরে আসো র্যাম ও রমের মধ্যে পার্থক্য। র্যাম হচ্ছে গিয়ে রিড ওনলি মেমোরি, অর্থাৎ আর রম হচ্ছে গিয়ে রিড ওনলি মেমোরি এবং রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং এখানে মূলত তোমাদের 6টি পার্থক্য দেওয়া রয়েছে। পার্থক্য 6টি একটু ভালো করে দেখে নেবে। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি বলতে কি বোঝায়, যে সকল সিপিইউর সাথে সরাসরি যুক্ত থাকে যে সকল মেমোরি, তাকে বলা হয় প্রাইমারি মেমোরি। এরপরে তোমাদের রয়েছে মূলত ইপিরম এবং ইইপিরম বলতে কি বোঝায়। ইপিরম এবং ইইপিরম এটা মূলত ইউজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি এবং ইলেকট্রিক্যালি ইউজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি, এই দুটোর পুনরূপ এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন প্রকার হার্ড ডিস্কের সুবিধা এবং অসুবিধা। হার্ড ডিস্কের সুবিধাগুলো, হার্ড ডিস্কের সংগঠন, ফ্ল্যাশ মেমোরি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে অপটিক্যাল মেমোরি সম্পর্কে বিভিন্ন কাজ। এরপরে রয়েছে ক্লাউড স্টোরেজ এর সুবিধাগুলো কি কি। ক্লাউড স্টোরেজের সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে তোমাদের। ক্লাউড স্টোরেজের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে, ক্লাউড স্টোরেজ মূলত অনলাইন ভিত্তিক যে সার্ভিস যে জায়গায় দেওয়া হয়, সে সকল সেবা মূলত এখান থেকে গ্রহণ করা হয়। এরপরে নির্দিষ্ট ফোল্ডারে ডকুমেন্ট রক্ষার জন্য ব্যবহার করা হয়। স্টোরেজ মিডিয়ার শ্রেণীবিন্যাস। স্টোরেজ মিডিয়া প্রধানত প্রধান মেমোরি, সহায়ক মেমোরি এবং ক্যাশ মেমোরি, এই 3 প্রকার মেমোরি রয়েছে স্টোরেজ মিডিয়ায়। এরপরে আসো ইউটিলিটি সফটওয়্যার এর কাজ এখানে দেওয়া হয়েছে। মনিটর এবং ফার্মওয়্যার বলতে কি বোঝায়। এরপরে রয়েছে প্যাকেজ সফটওয়্যার, এর সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। প্যাকেজ সফটওয়্যার কি। আমরা যদি কম্পিউটারের সফটওয়্যারের ধারণা, সফটওয়্যারের বৈশিষ্ট্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের পার্থক্য, অর্থাৎ বাহ্যিক অবকাঠামো যেগুলো,
সে সকল যন্ত্রাংশকে বলা হয় হার্ডওয়্যার, আর যেগুলোর হার্ডওয়্যারের কার্যক্ষমতা ব্যবহার করার জন্য যে প্রোগ্রাম সেগুলোকে বলা হয় সফটওয়্যার। মানে হার্ডওয়্যারের কার্যগুলো যে প্রোগ্রাম করা হয় সেটাকে সফটওয়্যার বলা হয়। নির্দেশ এখানে মূলত যন্ত্র সামগ্রীকে বোঝায়, আর এখানে মূলত প্রোগ্রামের সমষ্টিকে এখানে বোঝানো হয়েছে। এরপরে রচনামূলক প্রশ্ন রয়েছে সিস্টেমিং প্রোগ্রামের কার্যাবলী, অপারেটিং সিস্টেমের কার্যাবলী, ফাইল এবং ডিরেক্টরি বলতে কি বোঝায়, ফাইল ডিরেক্টরি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বলতে কি বোঝায়, কম্পিউটারে কোনো নামে সংরক্ষিত যে বিষয়টা সেটাকে ফাইল বলা হয়। ডিরেক্টরি বলতে কি বোঝায়, প্রতিটা ডিস্কে অন্তত একটা ডিরেক্টরি থাকে, যখন কোনো ফ্লপি বা হার্ড ডিস্ক ফরম্যাট করা হয় তখন ডিরেক্টরি তৈরি করে, তখন অন্য ফাইল বা ডিরেক্টরি জমা করা যায়, এটাকে ডিরেক্টরি বলা হয় মূলত। অপারেটিং সিস্টেমের কার্যবলী, অপারেটিং সিস্টেম মূলত কম্পিউটারকে সচল এবং উপযোগী করা হয়, প্রসেসরকে পরিচালনা করে, অর্থাৎ বিভিন্ন প্রকার কাজ এর সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এরপরে তোমাদের বিভিন্ন প্রকার কম্পিউটারের অপারেটিং সফটওয়্যারের বিভিন্ন প্রকার ভূমিকার কথা বলা হয়েছে, যেমন ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন, অপারেশন সিস্টেম, হার্ডওয়্যার, এগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেমের কার্যবলী। আমরা যদি চিত্রভিত্তিক এবং বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের পার্থক্য বলি, কিবোর্ডের মাধ্যমে যখন বর্ণ টাইপ করে কমান্ড করা হয় এবং মাউসের মাধ্যমে যখন কমান্ড করা হয়, এটা হচ্ছে বর্ণভিত্তিক এবং চিত্রভিত্তিক, অর্থাৎ মাউসের মাধ্যমে যখন ক্লিক করে করা হয় এবং অনেক সময় কিবোর্ডের মাধ্যমেও সেই জায়গায় পৌঁছানো যায় কিছু শর্টকাট রুলস অনুযায়ী। এই দুটাকে বলা হয় স্বাচ্ছন্দ্য বোধ করে বর্ণভিত্তিক, এবং ব্যবহারকারী অনেক সময় অনেকে অনেকটা পছন্দ করে কমান্ড মুখস্থ রাখতে হয়, এখানে কমান্ড মুখস্থ রাখতে হয় না। যেমন তোমাকে যদি বলা হয় কন্ট্রোল প্লাস সি, এখানে সবকিছু কপি হয়ে যায়, কন্ট্রোল প্লাস ভি এটা পেস্টের জন্য ব্যবহার করা হয়, এরকম অনেকগুলো কমান্ড রয়েছে, সেই কমান্ড গুলোকে মূলত বর্ণভিত্তিক বলা হয়। আর মাউসের মাধ্যমে তুমি যখন ওই অপশনে ঢুকে কাজটা করবা সেটাকে বলা হয় চিত্রভিত্তিক। এরপরে আসো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মাধ্যমে পার্থক্যটা কি। এখানে অনেক ব্যবহারকারী একই সাথে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে, আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট সময়ের ভিতরে একটি কাজ সম্পন্ন করে। এখানে সুইচিং পদ্ধতি বিদ্যমান। আমরা যদি এখন একটু কম্পিউটারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আলোচনা করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, দৈনন্দিন কাজ করার জন্য যে সকল প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুই প্রকার, সাধারণ এবং সব সফটওয়্যার এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ডাটাবেস ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় এটা একটু পড়ে নিও। ওয়ার্ড প্রসেসরের মৌলিক কার্যাবলী, ওয়ার্ড প্রসেসরের মৌলিক কার্যাবলীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার কার্যাবলীর ভিতরে রয়েছে সহজেই ডকুমেন্ট এবং প্যারা সংযোজন এবং মুছে ফেলা যায়, কোনো অংশ এক স্থান থেকে স্থানান্তর করা যায়, বারবার লিখে কপি করা যায়, একটা ফাইলের স্থানান্তর করা যায়, এগুলো হচ্ছে গিয়ে মূলত এর প্রধান কার্যাবলী। আমরা যদি একটু বলি স্ক্যানারের কাজ কি, ছবি লেখা এগুলো হুবহু স্ক্যান করা এবং সম্পাদনা এবং প্রিন্টের কাজ করা, প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়। ওএমআর বলতে কি বোঝায়, অপটিক্যাল মার্ক রিডার, এবং অর্থাৎ এটি আলোকীয় একটা চিহ্ন রিডার, এর মাধ্যমে পেন্সিল বা কালির দাগ এটা বুঝতে পারে, বিশেষ করে খাতা দেখা বিভিন্ন প্রকার কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। জরিপ, পণ্যের উত্তরপত্র, এরপরে পণ্যের বাজার জরিপ, জনমত জরিপের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। তোমরা যদি একটু সিপিইউ, এবারে ওএমআর, এরপরে এলইডি, আরওএম, এগুলোর একটু র‍্যাম, রম, এগুলো একটু পূর্ণ মিনিংটা একটু পড়ে নিও। এরপরে আমরা যদি একটু বলি স্ক্যানারের কাজ, ওএমআর এর কাজ, এটা তোমাদের জন্য বলছিলাম আগেও ইম্পর্টেন্ট। সি ওসিআর বলতে কি বোঝায়, ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, অর্থাৎ কিছু আলোকীয় বর্ণ যেটার মাধ্যমে বর্ণের মাধ্যমে এখানে ইন্ডিকেট করে। ওএমআর এবং ওসিআর যেখানে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার এবং অপটিক্যাল মার্ক রিডার, এই দুটি একটু খুব ভালো করে পড়বে। কম্পিউটারের পেরিফেরাল শ্রেণীবিন্যাস উল্লেখ করো, এখানে তিনটা প্রকার রয়েছে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং স্টোরেজ ডিভাইস, এই সবকিছু মিলেই মূলত পেরিফেরাল। এবার ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার, যে প্রিন্টারের ছাপানোর হেডের মাধ্যমে হয়ে থাকে তাকে ইম্প্যাক্ট রিডার বলা হয়, আর যেখানে হয় না তাকে নন ইম্প্যাক্ট রিডার বলা হয়। টাইপিং এর অনুশীলন, হোম বলতে কি বোঝায়, স্ক্যানার এরর বলতে কি বোঝায়, স্বাস্থ্য সুরক্ষার যে টাইপিং এর নিয়মাবলী, স্বাস্থ্য সুরক্ষায় টাইপিং এর নিয়মাবলী এটা একটু দেখে নিও। একুরেসি বলতে কি বোঝায়, নির্ভরতা, অর্থাৎ যদি 16টি ত্রুটি সহ 300টি অক্ষর টাইপ করা হয় তখন সেটার একুরেসি মূলত কতটুকু তোমায় কাজ করলে নির্ভুলভাবে কাজ করো সেটাকে মূলত একুরেসি বলা হয়। কম্পিউটারে টাইপিং করার সময় কি কি বিষয় বিবেচনা করতে হয়, টাইপিং এর সময় যেমন বডির একটা বাঁকা না হয় খেয়াল রাখতে হবে, যেমন পাতা মেঝের সমান্তরালে থাকে, আরো কিছু রুলস আছে সেগুলো একটু দেখে নিও তোমরা।
টাইপিং এর অনুশীলনের সফটওয়্যার কিছু রয়েছে যেটা মূলত টাইপিং এ সহায়তা করে। এরপরে রয়েছে তোমার হেডার বা শীর্ষ আচরণ বলতে কি বোঝায়? এডিট হেডার বলতে অর্থাৎ একটা হেড অর্থাৎ মাথায় যেটা জায়গা থাকে কতটুকু জায়গা রাখা হয় এটাকে হেডার বলা হয়। হেডারের একটা ম্যাক্স এবং মিন ফাংশনের ব্যবহার যে সূত্রের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করা হয় সেটাকে বলা হয় ম্যাক্স। আর ক্ষুদ্রতম সংখ্যাটা যার মাধ্যমে বের করা হয় সেটাকে বলা হয় মিনার। এবার রিবনের কাজ করো। এরপরে টাইটেল বার বলতে কি বোঝায়? ডায়নামিক সেল অ্যাড্রেস বলতে কি বোঝায়? প্রশ্নগুলো প্রতিবারের মতো যথারীতি ইম্পর্টেন্ট। ফাংশন লেখার নিয়ম। এরপরে প্রেজেন্টেশনের প্রস্তুতি। পাওয়ার পয়েন্টার বলতে কি বোঝায়? পাওয়ার পয়েন্টে বিভিন্ন প্রোগ্রামের অফিসের যে কাজগুলো সেগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে এখানে পাওয়ার পয়েন্টের ব্যবহার করা হয়। এরপরে প্রেজেন্টেশন সফটওয়্যারের মেনু এবং রিবনের আইটেম সমূহ এটা অনেক ইম্পর্টেন্ট যে মেনুগুলো রয়েছে, স্লাইড রয়েছে, প্রেজেন্টেশন রয়েছে। এরপর ইনসার্ট ট্যাব বিভিন্ন কিভাবে এটা করতে হয় এটার একটা ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। এরপরে রয়েছে ক্লাউড কম্পিউটারিং বলতে কি বোঝায়? ক্লাউড কম্পিউটারিং হচ্ছে গিয়ে ইন্টারনেটে যুক্ত করা কতগুলো কম্পিউটার যেটা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্লাউডের সেবা প্রদান করা যায়। পাইরেসি বলতে কি বোঝায়? পাইরেসি বলতে পাইরেসি সফটওয়্যার বলতে বোঝায় বিনা অনুমতিতে অন্য একটা সফটওয়্যার কপি করাকে পাইরেসি বলা হয়। অপটিক্যাল ফাইবারের কেবলের সুবিধাগুলো কি, কি? খুব ইম্পোর্টেন্ট। ভয়েস মেইল, ফ্যাক্স, টেলিকমিউনিকেশন এগুলো সবকিছু একটু ভালো করে এখান থেকে পড়ে নিও। এই হচ্ছে গিয়ে তোমাদের মোটামুটি শর্ট সাজেশন। এই সাজেশনের এইটার পিডিএফটা তুমি ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে পড়ে নিও তাইলেই হবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।